সিঁদুরের মূল্যে আজকের পর্বে দেখতে পাবেন অর্জুন ভুলবশত যে গুন্ডাটাকে খুন করে ফেলেছে সেই খুনের দায়ে পুলিশ অবস্থি বাড়িতে এসে মিস্ত্রিকে ধরেই নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অর্জুনামা কল্পনা বলে ইন্সপেক্টর সাহেব থেমে যান। সেই সাথে অর্জুনামা কল্পনায় কেঁদে কেঁদে বলে ইন্সপেক্টর সাহেব এই খুন মিস্ত্রি করেনি। তখনই পুলিশ অফিসার বলে তাহলে এই খুন কে করেছে? তখনই অর্জুনামা কল্পনা বলে ইন্সপেক্টর সাহেব এই খুন আমার ছেলে অর্জুন করেছে। অর্জুনামা কল্পনার কথা শুনে মিস্ত্রি সহ অবস্থার সকলেই তো অতবাক হয়ে যায়। এরপর মিস্ত্রি অর্জুনামা কল্পনাকে বলে মা আপনি এসব কি বলতেছেন? তখন অর্জুনামা কল্পনা বলে যা সত্য আমি তাই বলতেছি। এটাই সত্য যে আমার ছেলে অর্জুন ভুলবশত ওই বদমাইশ গুন্ডাটাকে খুন করে ফেলেছে। এরপর তো অর্জুনামা কল্পনা অর্জুনকে বলে বাবা অর্জুন তুমি যখন খেলায় জিততে তখন তুমি তো মেডেল পেতে তাই না? আর স্কুলে যখন তুমি সবথেকে বেশি পয়েন্ট পেতে তখন তুমি তো প্রশংসা পেতে তাই না? আর আজ যখন ভুলবশত তুমি ওই বদমাইশ গুন্ডাটাকে খুন করেই ফেলেছ এর মোকাবিলাও তো তোমাকেই করতে হবে তাই না অর্জুন বাবা? তখনই অর্জুন বলে হ্যাঁ মা। এরপরে তো অর্জুন পুলিশ ইন্সপেক্টরকে বলে ইন্সপেক্টর সাহেব আপনি মিস্ত্রিকে ছেড়ে দিন, আমি ওই গুন্ডার শরীরে গুলি করেছিলাম। এদিকে মিস্ত্রি পুলিশ অফিসারকে বলে স্যার আমি গুলি চালিয়েছিলাম, আমাকে থানায় নিয়ে চলো। কিছু একটা তো মিস্ত্রির কোনো কথা না শুনে অর্জুনকে ধরে অবস্থি বাড়ি থেকে নিয়ে যায়। আর এদিকে অবস্থি পরিবার সকলেই তো ভেঙে পড়ে। মিস্ত্রি কি পারবে অর্জুনকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে, নাকি খুনের দায়ে অর্জুনের ফাঁসি হবে? কি হতে চলেছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম সিঁদুর মূল্য ধারাবাহিক নাটকের 237তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তবে সিঁদুর মূল্য ধারাবাহিক নাটকের 237তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুন ভুলবশত যে গুন্ডাটাকে খুন করেছিল সেই খুনের দায়ে পুলিশ ইন্সপেক্টর অবস্থি বাড়িতে এসে অর্জুনকে গ্রেপ্তার করে অবস্থি বাড়ি থেকে থানায় নিয়ে গেলে এদিকে মিস্ত্রি সহ অবস্থার সকলেই তো ভেঙে পড়ে কান্নাকাটি করতে থাকলে ঠিক তখনই অর্জুনের ছোট দাদিতে একদম রেগে যে অর্জুনামা কল্পনাকে থাপ্পড় দিলে অর্জুনের বড় দাদি অর্জুনের ছোট দাদিকে বলে পুন্নি তুই কি পাগল হয়ে গেলি? তখনই অর্জুনের ছোট দাদি অর্জুনের বড় দাদিকে বলে দিদি কল্পনা যা করলো তা দেখে আমি পাগল হয়ে গিয়েছি। তখনই অর্জুনের বড় দাদি বলে প্রদাপ কিছু তো বল। তখনই অর্জুনের ছোট দাদি বলে প্রদাপ আর কি বলবে, কল্পনা যা সত্য বলার তা তো বলেই দিয়েছে। কল্পনা অর্জুনের সাথে এমনটা কিভাবে করতে পারলো? কল্পনা যোগ্য নয় অর্জুনের মা হওয়ার, অর্জুনের মুখে মা ডাক শোনার কোনো অধিকার নেই কল্পনার। তখনই অর্জুনের বড় দাদি বলে পুন্নি এটা বলে আমরা মানুষই নয়, আর যদি অর্জুনের জায়গায় মিস্ত্রি জেলে যেত তাহলে মাথারই আমাদের উপরে গজব ফেলতো। ভালো হয়েছে বৌমা তো সাহস করে সব সত্য পুলিশ অফিসারকে বলে দিয়েছে। ঠিক তখনই রকনবিয়া বলে মিস্ত্রি যেহেতু নিজের সদ্দোষ নিজের উপরে নিয়ে জেলে যাওয়ার জন্য রাজি ছিল তাই তাকে জেলে যেতে দেওয়া উচিত ছিল। তখন মিস্ত্রির অর্জুনামা কল্পনা বলে মিস্ত্রি এই পরিবারের জন্য আর কি করবে? তখনই অর্জুনের ছোট দাদি একদম রেগে যে হাতে তালি দেয় এবং সেই সাথে অর্জুনামা কল্পনাকে বলে বাস তুমি সত্যটা বলে দিয়ে সবার কাছে কতটা মহান হলে। ওদিকে জানি না পুলিশ অফিসার তোমার ছেলে অর্জুনকে থানায় নিয়ে যেয়ে কি করছে। মিস্ত্রি যেহেতু সদ্দোষ গাড়ি নিয়ে নিজ ইচ্ছায় জেলে যেতে চেয়েছিল তাকে যেতে দিতে হতো। তখনই অর্জুনের বড় দাদি বলে মিস্ত্রি কেন জেলে যাবে, জেলে তো অর্ণু যেতে পারত। তখনই রকনবিয়া বলে বড় ননি মিস্ত্রি যেহেতু নিজ ইচ্ছায় জেলে যেতে চেয়েছিল তাকে জেলে যেতে দেওয়া উচিত ছিল। মিস্ত্রি কয়েকদিন জেলে থাকলে মারা তো আর যেত না। এদিকে অর্জুনের শরীরটাও তো একদম ভালো নেই। রকনবিয়ার কথা শুনে যশোদাও বলে আমাদের ছেলে অর্জুন তো এখন জেলে থেকে থেকে তিলে তিলে মারা যাবে। যশোদা দার কথা শুনে অর্জুনের বড় দাদি একদম রেগে যে যশোদার গলা চেপে ধরে এবং সেই সাথে বলে তিলে তিলে না তোকে আমি একবারে মেরে দিচ্ছি। এবং এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন যে গুন্ডাকে ভুলবশত গুলি করে মেরে দিয়েছে সেই গুন্ডার লোকজনেরা তো অর্জুনকে জেলখানার ভিতরে মারধর করতেছে। আর এদিকে আমরা দেখতে পাই অর্জুনকে ছাড়ানোর জন্য উকিলের কাছে গেলে উকিল বলে দেখুন ম্যাডাম অর্জুন যাকে খুন করেছে সে হলো এই শহরের সব থেকে বড় গুন্ডা, তার অনেক চেলাপেলা আছে, তারা আমার ক্ষতি করে ফেলবে, তাই আমি এই কেসটা লড়তে পারবো না। মিস্ত্রি উকিলের কথা শুনে ওখান থেকে চলে গেলে এদিকে আমরা দেখতে পাই অর্জুন যে রকি গুন্ডাকে গুলি করে মেরে ফেলেছে সেই রকি গুন্ডার লোকজনেরা অর্জুনকে ইচ্ছামতো মারধর করায় এবং সেই সাথে রকি গুন্ডার একজন লোক অর্জুনকে বলে আমি তোকে এমন মায়ের মারবো তোর রহু পর্যন্ত কেঁপে উঠবে, তুই এখান থেকে বেঁচে আর কোথাও যেতে পারবি না। এই কথা বলেই রকি গুন্ডার লোকজনেরা তো অর্জুনকে আবারও ইচ্ছামতো মারধর করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন মায়ের খেতে খেতে বেহুশ হয়ে পড়ে। তো ভিউয়ার্স এই ছিল সিঁদুর মূল্য ধারাবাহিক নাটকের 237তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।